নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে একটা চিকেনের রেসিপি বানাবো। তো সেটার জন্য আমি প্রথমে বড় বড় ডুমো আলু কেটে ভালো করে ধুয়ে আমি আলুটা প্রথমে তেলে ভেজে নিলাম। সর্ষের তেলে আমি এটা ভেজে নিয়েছি। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম বাটিতে। আর নিয়েছি চিকেন নিয়েছি 400 গ্রাম। তারপর সর্ষের তেলে দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে ভাজছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। তো এটা আমি দেখাতে পারিনি কারণ ওটা স্কিপ করে গেছে ভিডিওটা। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি বাটিতে তুলে রেখেছি। রাখার পর এবার পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এদিকে। তারপর মশলাটা মেটে নিচ্ছি। মশলাতে দিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ একসাথে আমি মেটে নিচ্ছি। পেঁয়াজেতে ভাজতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হোক, লো ফ্লেমে পেঁয়াজটা আমি ভাজছি। ততক্ষণে আমি মশলাটা এবার বেটে নেব। মশলার মধ্যে বলে দিলাম আমি আছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিলাম। আর এদিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভাজতে এটা দিয়ে দিলাম একটু গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে আর একটু জয়িত্রী আছে। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পর এবার আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো দিয়ে দিলাম। 400 গ্রাম আমার চিকেন আছে। খুব ভালো করে এবার কিন্তু কষে নিতে হবে চিকেনটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নিচ্ছি। তারপর টমেটো কুচি আমার দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটা ভালো করে পিস করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে এবার কিন্তু নাড়াচাড়া করছি, মানে একটু ভালো করে কষে নিচ্ছি। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু কষে নেব। আমি কিন্তু লো ফ্লেমে এগুলো কষছি। চিকেনটা কিন্তু লো ফ্লেমে কষছি, হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম খুব অনেকটা জল ছেড়ে গেছে এবং খুব ভালোভাবে কষাটাও অনেকটা হয়ে গেছে আর অনেকটা জলও ছেড়ে গেছে চিকেন দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আমি এটা কষছি। এইবারে আমি যে মশলাটা মেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, ওই মশলাটা আমি আর এর সাথে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য লাল লাল পাড়া হয়ে গেছে। ওই মশলাটা এবার আমি দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর 2টো শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, ওই মশলাটা এবার দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু এটা কষতে হবে। চিকেন রান্না বা যে কোনো রান্না যত ভালো করে কষবেন, মানে যত ভালো করে কষা হবে তত কিন্তু তার রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুব টেস্ট হয়। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এগুলো চন্দ্রমুখী আলু আছে বলে একটু বড় বড় সাইজে আমি রেখেছি, কেননা চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুর সাথে চিকেনের সাথে একসাথে মিশিয়ে খুব ভালো করে আমি কষে নিলাম। 5 থেকে 7 মিনিট আমি কষে নিলাম। আমার ক্যামেরাটা খুব নাড়াচাড়া করছে, তো সেই জন্য একবার ছবিটা একবার এদিক একবার ওদিক করছে, সাইডে ঘুরছে। তারপরে এই জলটা যে দিলাম এটা হচ্ছে গরম জল। জলটা একটু গরম করে নিয়েছিলাম। রুম টেম্পারেচারে জলও দেওয়া যাবে না, এখানে কিন্তু গরম জল দিলে খুব ভালো হবে। কষতেই কিন্তু অর্ধেকটা আমার সিদ্ধ হয়ে গেছে, চিকেন বা আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব, তাহলে আমার রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টকবক করে কিন্তু ফুটছে।
10 মিনিট মতো এটা আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট রেখে আমি চিকেনটা নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে যাবে। লাস্টে একটু গুঁড়ো গরম মশলা আর গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেব। চিকেন হোক বা মটন হোক, যে কোনো রান্নাতে গাওয়া ঘি আর গুঁড়ো মশলা দিলে দারুণ কিন্তু টেস্ট হয়, অসাধারণ একটা টেস্ট আসে এবং ফ্লেভারটা খুব ভালো আসে। এই যে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন। এবার খাবার জন্য আমি পরিবেশন করার জন্য আমি বাটিতে তুলছি। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওটি। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন। আজ আসি, আমার চিকেনের রেসিপি একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করব।